আপনাদের পারফরম্যান্স যেমন হবে মেন্টর কিন্তু সেরকম ভাবে আমাদের লিস্টটা দিবে। তো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যেমন আপনারা ক্লাস মিস করলে ড্রপ আউট হয়ে যাবেন, ঠিক তেমনই যদি পরপর দুইটা অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন তাহলে আপনাকে ড্রপ আউট করে দেওয়া হবে। তো আপনি যেটা করবেন, আপনার কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট যদি দিলে হয় এটা মেন্টরকে মেইল করে ইনফর্ম করবেন। মানে হচ্ছে আপনার কোনো ক্লাস মিস হলে আপনি মেন্টরকে মেইল করবেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চাইলেও মেন্টরকে মেইল করতে হবে। আপনি যদি ক্লাস মিস করলেন, মেন্টরকে মেইল করলেন না, প্লাস অ্যাসাইনমেন্ট না দিয়ে মেন্টরকে মেইল না করেন, তাহলে কিন্তু আপনি ড্রপ আউট হিসেবে কনসিডার করা হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? জি, বুঝতে পারছি। মেন্টরকে শুধুমাত্র যে ক্লাস মিস হলে বা অ্যাসাইনমেন্টের জন্য মেইল করবেন তা না, আপনারা হচ্ছে যে কোনো প্রবলেমে মেন্টরকে মেইল করবেন, যে কোনো টেকনিক্যাল প্রবলেম, কোর্স রিলেটেড প্রবলেম, যে কোনো প্রবলেমে মেন্টরকে মেইল করবেন। আমরা মেন্টরের ফোন নাম্বার প্রোভাইড করব না, মেন্টরের সাথে আপনারা তিনটা ওয়েতে কমিউনিকেশন করতে পারবেন। ফার্স্ট হচ্ছে ইমেইল, আপনারা সরাসরি মেন্টরকে মেইল করবেন, মেইলের মাধ্যমে মেন্টর আপনার সাথে কমিউনিকেশন করবে। সেকেন্ড হচ্ছে ফেসবুক গ্রুপ, আপনারা সবাই একটা গ্রুপে অ্যাড আছেন, সিটিজি অনলাইন কোর্স 65, এই গ্রুপে আপনারা সবাই অ্যাড আছেন আর মেন্টর হচ্ছে এই গ্রুপের অ্যাডমিন। তো আপনি ফেসবুকে করেন কোনো কোশ্চেন করে মেন্টর এটা রিপ্লাই দিয়ে দিবে। এন্ড থার্ড হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, আপনারা মানে সিআর যে মেসেঞ্জার গ্রুপকে ক্রিয়েট করবে সেখানে মেন্টরও থাকবে। তো আপনি যদি মেন্টরকে ডাইরেক্টলি মেনশন করে কোনো কোশ্চেন করেন, মেন্টর কিন্তু এটা ইমিডিয়েট রিপ্লাই দিয়ে দিবে। সরি, ইমিডিয়েট না, একটা রিপ্লাই দিয়ে দিবে, কারণ মেন্টরের কিন্তু আপনাদের ক্লাসটা ছাড়াও কিন্তু আরো অনেক ক্লাস থাকে, ঠিক আছে? তো মেন্টর একদম আপনি টেক্সট করার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিবে তা না, মেন্টর যখনই দেখবে আপনার মেসেজটা তখনই আপনাকে কনভেনিয়েন্ট টাইমে রিপ্লাইটা দিয়ে দিবে, ঠিক আছে? এই তিনটা ওয়েতে আপনারা মেন্টরের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এছাড়া থাকছে ক্লাস ভিডিও, ক্লাস ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। এটা ছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, মানে কোর্স রিলেটেড প্রবলেম ছাড়া যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, তাহলে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন। আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি আপু। জি আপু। এই ফেসবুক গ্রুপটাতে আপনারা অ্যাড আছেন এন্ড এই পোস্টটা আমি কিছুক্ষণ আগেই করেছি। এই যে দেখেন এখানে সুন্দর করে ক্লিয়ারলি লেখা আছে আপনারা কাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চারটা নাম্বার দেওয়া আছে, এই চারটা নাম্বার হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর নাম্বার, ঠিক আছে? আপনারা সপ্তাহে 7 দিন 11টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফোন কল করলে, চারটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন কল করলে আশা করি আপনারা আমাদেরকে পাবেন, কথা আপনাদের সাথে কন্টাক্ট করতে পারবো। যদি এমন হয় যে 4 নাম্বারেই ফোন করলেন, চারটা নাম্বার, তাহলে প্যানিক করবেন না, কারণ আমাদের মাঝে মাঝে মিটিং থাকে, এই টাইমে আমরা আসলে ফোনটা রিসিভ করতে পারি না, বাট নেক্সট ডে যখনই দেখবো আপনার ফোনটা কিন্তু রিসিভ হবে, ঠিক আছে? তো আপনারা সপ্তাহে 7 দিনই এই চারটা নাম্বারে ফোন করতে পারবেন। এরপর আসছে ফর আইটি সাপোর্ট, এই আইটি সাপোর্টের জন্য দুটো নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে একজনের নাম্বার, ওনার নাম হচ্ছে দীপক ভাইয়া, দীপক ভাইয়ের দেওয়া আছে। আপনার যদি সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম থাকে আর কম্পিউটারে কোনো কনফিগারেশনে প্রবলেম থাকে তাহলে আপনি ভাইয়ার সাথে কন্টাক্ট করতে পারেন, ঠিক আছে? এরপর আসছে আপনাদের যেহেতু রাত 8টা থেকে ক্লাস শুরু, আমাদের হচ্ছে 7টার সময় কিন্তু আমাদের ক্লাসটা আমাদের অফিস আওয়ার শেষ। শুধুমাত্র রাত 9টা পর্যন্ত, মানে সন্ধ্যা 7টার পর থেকে রাত 9টার মধ্যে যদি আপনার কোনো কোয়ারিজ থাকে তাহলে একদম লাস্টে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্টাক্ট করবেন, ঠিক আছে? আবার বলে দিচ্ছি, রাত 9টা পর্যন্ত কোনো কোয়ারিজ থাকলে একদম লাস্টের নাম্বারটাতে আপনারা কন্টাক্ট করবেন। যেহেতু আমাদের 7টায় অফিস শেষ, আমরা 4টা নাম্বারের মধ্যে 3টা নাম্বারই ফোন রিসিভ হবে না, জাস্ট এই একটা নাম্বারে আপনি রাত 9টা পর্যন্ত কমিউনিকেশন করতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এই যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর ইমেল অ্যাড্রেসটাও আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেস থেকে কিন্তু আপনি কি ওয়েলকাম মেইলটা করা ইমেল অ্যাড্রেস থেকে ওয়েলকাম, ঠিক আছে? এই ইমেল অ্যাড্রেসে আপনারা কখন মেইল করবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা তো যে কোনো প্রবলেমে মেন্টরের সাথেই কমিউনিকেশন করবেন থ্রু ইমেল, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্টরা বেসিক্যালি আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এই মেইল অ্যাড্রেসে মেইল করে সার্টিফিকেট ইস্যু করতে। আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়ার 2 মাস পর আপনাদেরকে সার্টিফিকেটটা দেওয়া হবে। কিন্তু কারো যদি ইমার্জেন্সি থাকে, মানে আপনারা কোর্স শেষ হয়ে যাওয়ার পরপরই আপনার সার্টিফিকেটটা লাগছে, এরকম যদি কারো ইমার্জেন্সি থাকে আমাদেরকে টাইম দিতে হবে।
মানে হচ্ছে হাতে 3 দিন টাইম রাখতে হবে। মানে কোর্স শেষ হয়ে যাওয়ার পরের দিন চলে আসতে হবে না, কারণ একটা কোর্স শেষ হয়ে যাওয়ার পর মেন্টর যতক্ষণ না পর্যন্ত আমাদের সার্টিফিকেটের লিস্টটা দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করতে পারবো না। এই আপনার কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর ইমার্জেন্সি আপনি হাতে 3 দিন সময় রেখে এই করবেন। সার্টিফিকেট অ্যাটলিস্ট আমাদেরকে 3 দিন সময় দিতে হবে। তো আপনারা হচ্ছে 3 দিন আগে আমাদেরকে মেইল করলে আমরা 3 দিনের মধ্যে আপনাকে পিডিএফ ফর্মটা দিয়ে দিব। এন্ড হার্ড কপি যদি কারো দরকার হয় সেটাও পাবেন যদি আপনি এই মেইল অ্যাড্রেসে মেইল করেন। এটা তো এখনো দেরি আছে, যখন সার্টিফিকেটের টাইম আসবে বা কারো যদি ইমার্জেন্সি থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আরো ডিটেইলসে বুঝিয়ে দেব। ঠিক আছে, আমার এই আমি যে পোস্টটা করেছি সেটা কিন্তু আপনাদের অ্যানাউন্সমেন্টে আছে। আপনারা যদি কোনো কারণে ভুলে যান তাহলে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন এটা একদম প্রথমেই আসবে। ঠিক আছে, আশা করি কারো কোনো প্রবলেম হবে না, আপনারা সব দিক থেকেই সাপোর্ট পাবেন। জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে টাইম টু টাইম ক্লাসটা করতে হবে। ক্লাসটা মিস হলে অবশ্যই মেন্টরকে মেইল করতে হবে। আমাকে এখন একটু বলবেন কারো কোনো কোশ্চেন বা কোয়েরিজ আছে? কারো কোনো কোশ্চেন কি আছে? এখন বলতে পারবো বাবা না তো কোশ্চেন নেই। কোনো কোশ্চেন নেই। ভিডিও পাবেন কিভাবে সেটা ক্লাসের প্রত্যেক ক্লাসের ভিডিও আপনাকে দিয়ে দেওয়া হবে ক্লাসের পর। সেটা কিভাবে পাবেন? মেন্টর এখনই আপনাদের সাথে অ্যাড হবে। মেন্টর কথা বলা শুরু করলে উনি কিন্তু আমি অনেক দিন ধরে আছে। যদি আপনাদের কোনো কোয়েরিজ না থেকে থাকে তাহলে কিন্তু মেন্টর আমাদের সাথে জয়েন করবে। অলরেডি মেন্টর কিন্তু আছে আমাদের লাইনে। হিমেল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। জি ওয়েলকাম ভাইয়া, আমি চ্যাট বক্সে আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। স্টুডেন্টরা সবাই আপনারা এই মেইল অ্যাড্রেসটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, প্লাস হচ্ছে নোট করে রাখবেন। আমার দিক থেকে সব ইনফরমেশন দেওয়া শেষ। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে সব কিছু আজকে অরিয়েন্টেশন ক্লাসে মেন্টরের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে যাবে। আর মেন্টর যা যা বলবে কাইন্ডলি আপনারা নোট করে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এনাফ, আপনি একটু আমাদের গ্রুপটাতে দেখবেন যে অনেকে মেবি বুঝতে পারছেন না, জয়েন করতে পারছেন না। আপনি একটু কাইন্ডলি ওদের সাথে জি জি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি ফার্স্টে আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি, তারপরে আমি সবার সাথে পরিচিত হব। তো আমি হচ্ছি হিমাল আহমেদ, আমি বাংলাদেশে ক্যারিয়ার অ্যাডভাইজার হিসেবে আছি। তো মার্কেট প্লেস রিলেটেড যত প্রবলেম বল, মার্কেট প্লেস রিলেটেড যত আমাদের সেকশন হয় সবকিছু আমাদের সিএ টিম, যেটা বাংলাদেশ ক্যারিয়ার অ্যাডভাইজার যে টিমটা আছে, এই টিমের যে মেম্বার আছে সেই মেম্বার নিয়ে থাকে। দ্যাট মিন মার্কেট প্লেস নিয়ে যারা বেশি অ্যানালাইসিস করে এবং কাজ করতে যারা বেশি সাপোর্ট করে, তারাই বেসিক্যালি আমাদের সিএ টিমে থাকে। আর আমাদের সিএ টিমে আসার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে মার্কেট প্লেসের একটা স্টেবল প্রোফাইল থাকতে হবে এবং মার্কেট প্লেসের যত চ্যালেঞ্জ আছে সেইগুলা মোটামুটি হ্যান্ডেল করতে পারে এইরকম মেম্বারই আমাদের টিম, যে টিমটা আছে এই টিমে থাকে। তো আমি আপনাদের সাথে জয়েন করেছি। তো আমাদের ফার্স্ট ইয়ার যে মডিউলটা সেটা হচ্ছে ফাইবার ডট কম। তো ফাইবার ডট কম নিয়ে এর পরে যে ক্লাসগুলো হবে, তো পরে যে ক্লাসগুলো হবে সেগুলো আমি কন্ডাক্ট করবো। আর আমাদের পরবর্তীতে যে সেশনটা আছে যেটা হচ্ছে আপওয়ার্কের উপরে যে ক্লাসটা নিবে উনি হচ্ছেন আমাদের সাইফুল ভাই। উনি আপওয়ার্ক স্পেশালিস্ট। তো আপওয়ার্ক স্পেশালিস্ট যিনি আপনাদের আপওয়ার্ক নিবে এবং ফাইবারে দিয়ে মোটামুটি ভালো কাজ করতেছে। আমি বলবো না আম দ্য বেস্ট মেন্টর, মোটামুটি আলহামদুলিল্লাহ ফাইবারে যে ব্যাপার আছে ইনশাল্লাহ আপনাদের সাথে জার্নিটা আমাদের ভালোই হবে। আর ফাইবারে তো আমাদের এনা আপু ছিলেন, এনা আপু আপনাদের সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে যদি কোনো কারণে
আমাদের স্টুডেন্ট অপারেশন অথবা স্টুডেন্ট অ্যাফেয়ার টিমের সাথে কন্ট্যাক্ট করতে হয়। আপনি যদি কোনো কিছুতে প্রবলেম হয়, লাইক আজকে অনেকে জয়েন করতে পারছে না, প্রবলেম হচ্ছে, তো এই জিনিসগুলো যে ব্যাপার আছে, এডুকেশন সার্টিফিকেটের যে ব্যাপার আছে, সবকিছু আমাদের এনআপু দেখবেন এবং এনআপু যে টিমটা আছে ওনারা দেখবেন। আর আমি তো আপনাদের মার্কেট প্লেস রিলেটেড যত ধরনের প্রবলেম সবকিছুতেই আছি। তো সাপোর্টের ক্ষেত্রে আমি